আজকে ছিল আমার মর্নিং ডিউটি যাওয়ার পরে এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপরে এমার্জেন্সির মধ্যে ঢুকি। এমার্জেন্সির মধ্যে ঢোকার সাথে সাথে দেখি সিস্টাররা পুরো বিজি, কয়েকজন পেপার ওয়ার্ক করতেছিল আর একজন বোর্ড আপডেট করতেছিল। আমাদের এমার্জেন্সিতে একটা বোর্ড থাকে যেখানে ডক্টরস নাম, ইএমটি টেকনিশিয়ান কি রয়েছে, এমওডি কোয়েরি হচ্ছে, সমস্ত কিছু আপডেট করতে হয় ওই বোর্ডের মধ্যে। এরপরে আমার কাছে একটা ফোন আসে FXGX থেকে। FXGX-এ গেলাম। FXGX-এ যাওয়ার পরে ইনচার্জ বললো যে একটা ইজে করতে হবে। ইজে হলো আমাদের নেকের পাশে একটা ভেন থাকে, সেই ভেনের মধ্যে একটা আমাদেরকে জেলকো করতে হয়, জেলকো বা লাইন বলতে পারো তোমরা। তো প্রথমে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিতে গজ পিস অ্যান্ড স্প্রিট দিয়ে, এরপরে আমি একটা জেলকো পুট করি। জেলকোটা পুট করার পরে ঠিকঠাক মতো ভেনের মধ্যে গেছে কিনা তার জন্য NS আমি নিই। NS নেওয়ার পরে ফ্লাশ করি। ফ্লাশ করে তারপরে দেখি যে না ঠিকঠাক আছে, তারপরে ফিক্স করে দিই। এরপরে বলে যে ব্লাড টানতে হবে, একটা পেশেন্টের ভেন পাওয়া যাচ্ছে না। এরপর পেশেন্টের হাতের মধ্যে একটা টনিকেট লাগিয়ে দিই। টনিকেট লাগিয়ে তারপরে 5 ml দিয়ে ব্লাড টেনে দিই ওদেরকে। এরপরে আমি চলে আসি এমার্জেন্সিতে। এমার্জেন্সি আজকে খুব বিজি যাচ্ছিল। 4টা বেড আমাদের এমার্জেন্সিতে। 4টা বেডের মধ্যে পেশেন্ট ছিল, এমন এক্সট্রা ট্রলির মধ্যে ছিল, হুইল চেয়ারের মধ্যে ছিল। পুরো এমার্জেন্সি আজকে বিজি গেছে। এরপর আমি চলে যাই গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে সিস্টার বলে যে এখানে একটা ড্রেন রয়েছে, যে ড্রেনটা আমাকে রিমুভ করতে হবে, অর্থাৎ বের করে দিতে হবে। তো এই ড্রেনটা হলো পিকটেল ড্রেন। পিকটেল ড্রেন হলো অ্যাসাইটিক ফ্লুইড বার করার জন্য। এই ড্রেনটা আমাদের পেটের মধ্যে লাগানো হয়। পেটের মধ্যে যখন জল জমে যায়, যে জলটা বার হয় না ইউরিন বা অন্য কিছু দিয়ে, তারপরে এই ড্রেনটাকে লাগানো হয়। এই ড্রেনটার মাধ্যমে পেটের মধ্যে যে এক্সট্রা জলগুলি রয়েছে সেই ফ্লুইডটাকে বার করতে হয়। এটাকে অ্যাসাইটিক ফ্লুইড বলে। তো আমি প্রথমে এখানে যে ড্রেসিংটা ছিল সেই ড্রেসিংটাকে রিমুভ করি। ড্রেসিংটাকে রিমুভ করার পরে প্রথমে আমি স্টেরাইল করে নিই। স্টেরাইল করার পরে ড্রেনটার মধ্যে একটা স্টিচ ছিল, সেই স্টিচটাকে কাটি। কাটার পরে ড্রেনটাকে ধীরে ধীরে বার করি, ঘুরিয়ে ঘুরিয়ে। বার করার পরে সেটাকে ভালো করে আবার ক্লিন করি। ক্লিন করার পরে ড্রেসিং করে দিই। ড্রেসিং করার পরে এমার্জেন্সিতে আসি। এখানে দেখি একটা পেশেন্ট আছে স্টিচ করা লিপসের মধ্যে। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে।